বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে দুটো মাইক্রোক্যাপ কোম্পানি ডিসকাস করব যেই কোম্পানিগুলোর ফিউচার সুপার গ্রেট, মানে যেই বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে নিয়ার ফিউচারে সেই বিজনেস সেগমেন্ট ফার্স্ট ক্লাস গ্রো করতে বাধ্য হবে। এবং যেই কোম্পানিগুলো বাছাই করে এনেছি কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল সুপার গ্রেট সেটা আমি নজরে রেখেছি। তার সাথে কোম্পানিগুলো যাতে ডেট ম্যানেজেবল থাকে এবং রিটার্ন রেশিও যাতে ভালো থাকে, তার সাথে ভ্যালুয়েশন হিসেবে কোম্পানিগুলোর পি রেশিও গ্রেট পজিশনে থাকবে, সেই পয়েন্টসগুলো দেখেই আমি কোম্পানিগুলো বাছাই করেছি। যার মধ্যে থেকে একটা কোম্পানির অ্যাভারেজ পি রেশিওতে ট্রেড করছে, কিন্তু সেকেন্ড কোম্পানি সুপার গ্রেট ভ্যালুয়েশন অ্যাভেলেবেল রয়েছে মাত্র 5-এর পিতে। যেখানে কোম্পানি ট্রেড করছে, কোম্পানির কাছে গ্রোথ অপরচুনিটি হিউজ রয়েছে এবং দুজন স্ট্রং ইনভেস্টর এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে। সুতরাং একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য যেই পজিটিভ সাইন থাকা দরকার, দুটো কোম্পানিতেই হিউজ পজিটিভ সাইন অ্যাভেলেবেল রয়েছে। এবং একটা কথা মাথায় রাখবেন, যেহেতু কোম্পানিগুলো মাইক্রোক্যাপ সেগমেন্ট থেকে বিলং করে, দেখুন আপনি যত স্ট্রং পোর্টফোলিও ম্যানেজ করবেন, মানে যত হায়ার রিটার্ন সেখান থেকে জেনারেট করার অপরচুনিটি থাকবে, সেখানে কিন্তু আপনাকে রিস্ক একটু বেশি নিতে হবে। যেহেতু কোম্পানিগুলো মাইক্রোক্যাপ সেগমেন্ট থেকে বিলং করছে, সে কারণে কোম্পানিগুলো একটু হাই রিস্কি কোম্পানি, যে কারণে অবশ্যই মাথায় রাখতে হবে এর মধ্যে কোনো কোম্পানিতে যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই কোম্পানিটাকে নিজে থেকে ডিটেল অ্যানালাইসিস করবেন এবং একটা পার্টিকুলার কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 4%-এর বেশি যাতে ইনভেস্টেড কোনো মতেই না থাকে, কারণ এই কোম্পানিগুলো একটু হাই রিস্কি কোম্পানি। দেখুন যে কারণে কোম্পানিগুলো থেকে হাই রিটার্ন পোটেনশিয়াল রয়েছে, আমি মনে করি নেক্সট মার্কেট যখন নতুন হাই ক্রিয়েট করবে, কোম্পানির দুটোই গ্রেট প্রাইস অ্যাপ্রিসিয়েশন অবশ্যই এক্সপেক্ট করা যায়। এবং যেটা বললাম যে এই কোম্পানিতে দুজন ফার্স্ট ক্লাস জায়ান্ট ইনভেস্টরও ইনভেস্টেড এবং তারাও তাদের পোর্টফোলিওতে কোম্পানি দুটোকে ওন করছে। এবং যার মধ্যে থেকে কোম্পানিগুলোর আমি বেশ কিছু বেসিক পয়েন্টস ডিসকাস করবো যে কেন কোম্পানিগুলো পারফরমেন্স করতে পারে, বিজনেস মডেলটা খুব শর্টে ডিসকাস করব এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট খুব শর্টে আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে কেন কোম্পানিগুলোকে আমি বাছাই করেছি এবং কেনই বা কোম্পানিগুলো ভালো পারফরমেন্স ফিউচারে করতে পারে, সেই পোটেনশিয়াল কেন রয়েছে। তো সবার প্রথম কোম্পানির নাম হচ্ছে দীপক স্পিনার্স লিমিটেড। এই কোম্পানিটা নিয়ে অতীতেও আমি একটা ডিটেল ইনডেপথ ভিডিও তৈরি করেছিলাম, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন যাতে বিজনেস সম্পর্কে আপনাদের কোনো ডাউটস না থাকে। যদি কোম্পানির বিজনেস খুব শর্টে বলতে হয়, তাহলে কোম্পানি এখানে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো কোম্পানির বিজনেস বলার আগে দুটো ইম্পর্টেন্ট পয়েন্টস বলছি, যেখানে কোম্পানিটা মাত্র 5-এর পি রেশিওতে অ্যাভেলেবেল রয়েছে এবং সাকসেসফুল ইনভেস্টর ডলি খান্না এই কোম্পানিটাতে ইনভেস্টেড রয়েছে। এবং কোম্পানিটা লো ডেট কোম্পানি, অলমোস্ট ডেট ফ্রি হিসেবে কোম্পানিটাকে কনসিডার করতে পারেন, যেখানে কোম্পানির ডেট 0.2-এর কম রয়েছে। সুতরাং খুবই কম ডেটের সাথে কোম্পানিটা আপনি পাচ্ছেন, যে কোম্পানির পি রেশিও সস্তা রয়েছে এবং রিটার্ন রেশিও খুব ভালো রয়েছে। যেখানে কোম্পানি ইয়ার্ন মানে সুতো ম্যানুফ্যাকচারিং করে থাকে, ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাইড পোর্টফোলিও কোম্পানি ম্যানেজ করে। যেখানে কোম্পানি সিনথেটিক ফাইবার ইয়ার্ন ম্যানুফ্যাকচার করে থাকে, এছাড়া কোম্পানি অ্যাক্রিলিক ম্যানুফ্যাকচারিং করে থাকে, তাছাড়া কোম্পানি ব্লেন্ড ইয়ার্নও ম্যানুফ্যাকচারিং করে থাকে। এবং কোম্পানির গ্লোবালি প্রেজেন্টও কিন্তু রয়েছে। এমন নয় যে কোম্পানি শুধু ডোমেস্টিক মার্কেটে বিজনেস করে, কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করতে পেরেছে। যেখানে কোম্পানি ইউএসএ তেও বিজনেস রান করে থাকে, বেলজিয়ামে বিজনেস রান করে থাকে, টার্কিতে বিজনেস রান করে থাকে, এছাড়া মিডল ইস্টেও কোম্পানি ডাইভার্সিফাই বিজনেস করে থাকে এবং স্ট্রং প্রেজেন্ট কোম্পানি রয়েছে। এবং যদি কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির কথা বলতে হয়, তাহলে 90,864 স্প্লিন্ডার্স কোম্পানির টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বর্তমানে আজকের দিনে রয়েছে। এবং কোম্পানি একটা ক্যাপেক্স 2020-তেই সদ্য করেছিল 6 কোটি টাকার। হঠাৎ করে যেহেতু প্যান্ডেমিক চলে আসে, যে কারণে কোম্পানি ক্যাপেক্স করার পরে যেহেতু প্যান্ডেমিক আসে, সে কারণে বিজনেসে একটু শর্ট টার্ম ডাউন ট্রেন্ড সে কারণে তখন ছিল, কিন্তু বর্তমানে কোম্পানি ফুল ক্যাপাসিটিতে কাজ করছে এবং সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছে। যেখানে কোম্পানি যদি আপনি প্রোমোটার স্টেক দেখেন, প্রোমোটার 2% স্টেককে এখানে ইনক্রিজ করেছে। এবং যদি আমি দীপক স্পিনার কোম্পানিটার ফান্ডামেন্টালি মানে ফিনান্সিয়ালি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করি, তাহলে কোম্পানি একদম মাইক্রোক্যাপ কোম্পানি, 171 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, যে কারণে একটু রিস্কি কিন্তু হাই রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। যেখানে কোম্পানিটা 308 টাকা হাই বানিয়েছিল এক বছরে, যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে 237 টাকাতে কোম্পানিটা বর্তমান প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে। এবং মাত্র 5-এর পি রেশিওতে কোম্পানিটা আপনি পাচ্ছেন 5.72-এর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে। কোম্পানির বুক ভ্যালু আছে 328 টাকা, তার এগেইনস্টে কোম্পানি 337 টাকাতে ট্রেড করছে। তো বুক ভ্যালুর তুলনায় প্রাইস টু বুক হিসেবে কোম্পানি ডিসেন্ট প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে, না হাই ভ্যালুয়েশন লো ভ্যালুয়েশন, পারফেক্ট জায়গায় আছে বলে আমি মনে করছি। ডেফিনেটলি এটাকে আপনি লো ভ্যালুয়েশনে ধরতে পারেন। এবং যদি আপনি কোম্পানির ডিভিডেন্ড দেখেন, তাহলে কোম্পানি 1% ডিভিডেন্ডও পে আউট করে থাকে, ডিভিডেন্ড ইল্ড পে আউট করে। এবং কোম্পানি 21% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে, সুপার গ্রেট। এবং 18% রিটার্ন অন ইকুইটি কোম্পানি বর্তমানে জেনারেট করছে, এটাও সুপার গ্রেট। এবং যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখেন, যেটা 0.2-এর ডেট টু ইকুইটি রেশিও আছে, খুবই ম্যানেজেবল স্ট্রেংথ দেখাচ্ছে। এবং যদি আপনি কোম্পানির এখানে
পিইজি রেশিও হিসেবে দেখেন তাহলে কোম্পানির যেই পিইতে অ্যাভেলেবেল রয়েছে সেই হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ সুপার গ্রেট রয়েছে, যে কারণে কোম্পানির পেগ রেশিও 0.1 রয়েছে, যেটা সুপার গ্রেট আমাদের ভ্যালুয়েবল কোম্পানি হিসেবে বোঝায়। এবং যদি আপনি কোম্পানিটা রিটার্ন দেখেন তাহলে লাস্ট 1 বছরে কোম্পানিটা রিটার্ন প্রোভাইড করেনি, কিন্তু যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অ্যানালাইসিস করেন তাহলে কন্টিনিউয়াসলি ফার্স্ট ক্লাস গ্রোথ করে লেটেস্ট ইয়ারে মার্চ 2023-এ কোম্পানি হাইস্ট এভার টপ লাইন পোস্ট করে রেখেছে এবং বটম লাইনও কোম্পানি হাইস্ট এভার পোস্ট করে রেখেছে। ট্রেলিং 12 মান্থে একটু ডাউন ট্রেন্ড থাকতে পারে, কারণ কোম্পানি সদ্য বিজনেস সেগমেন্টে এন্ট্রি নিচ্ছে, মানে যেই বিজনেসে কোম্পানি করছে সেই বিজনেসে সদ্য এখন সিজন আসতে চলেছে। কালকেও আমি একটা সিজনাল বিজনেস ডিসকাস করেছি, আজকেও যে দুটো বিজনেস ডিসকাস করছি দুটো বিজনেসের সিজনের ইম্প্যাক্ট পেয়ে যাবেন আপনি। যত ধীরে ধীরে ঠান্ডা পড়বে, যত ঠান্ডা আসবে তত কিন্তু এই কোম্পানিগুলো গ্রোথ বাড়বে। এবং কোম্পানির টপ লাইন বটম লাইন আমাদের সাপোর্ট করছে, ভ্যালুয়েশন আমাদের সাথে সাপোর্ট করছে। যদি কোম্পানির এখানে আপনি কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখেন, অবশ্যই এখানে ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন। যেহেতু র মেটেরিয়ালের কস্ট এতদিন হাই ছিল সে কারণে দুটোই আপনি ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন, কিন্তু র মেটেরিয়ালের কস্ট এখন ধীরে ধীরে কমেও গেছে, যে কারণে দেখুন এরা কিন্তু এদের র মেটেরিয়ালের কস্ট যেহেতু ডাউনে চলে এসেছে সে কারণে ফিউচারে কিন্তু বটম লাইনকে হিউজ পরিমাণে ইমপ্রুভ করতে পারবে। এবং যদি আপনি কোম্পানির এখানে ব্যালেন্স শিটে চলে আসেন তাহলে কোম্পানির ব্যালেন্স শিট খুবই স্ট্রং রয়েছে, কন্টিনিউয়াসলি বড়োইং কমছে এবং রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, যেখানে 228 কোটির এগেনস্টে মাত্র 50 কোটি কোম্পানির কাছে বড়োইং রয়েছে। এবং যদি আপনি কোম্পানির এখানে ফিক্সড অ্যাসেট দেখেন তাহলে অ্যাভারেজ ফিক্সড অ্যাসেটও কোম্পানি মেনটেন করছে এবং একদম সামান্য পরিমাণে কোম্পানি টুকটুক করে সিডব্লিউআইপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসও কাজ চলছে। এবং যদি কোম্পানির ক্যাশ ফ্লোতে দেখেন ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে, তো প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আপনি পেয়ে যাবেন। কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজও ঠিক আছে। এবং যদি দীপক স্পিনার কোম্পানিটার প্রোমোটার শেয়ার হোল্ডিং আপনি চেক করেন তাহলে দেখতে পাবেন প্রোমোটার কন্টিনিউয়াসলি স্টেকটাকে ধরে আছে এবং পাবলিকের কাছে যতটা স্টেক ছিল পাবলিকও কন্টিনিউয়াসলি ধরে আছে এবং স্ট্রং হ্যান্ডারে এখানে স্ট্রং প্রেজেন্ট রয়েছে, যেখানে আপনি দেখতে পাবেন এইচএনআই হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালের কাছে অলমোস্ট 12 থেকে 13% স্টেক রয়েছে, মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন 54% মানে পাবলিকের কাছে আছে, যার মধ্যে থেকে 12%-এর কাছাকাছি স্ট্রং হ্যান্ডের কাছে আছে এবং যাদের যাদের কাছে স্টেক ছিল সবাই তাদের স্টেককে অলমোস্ট একই পজিশনে ধরে রয়েছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আজকের সিলেকশনের সেকেন্ড কোম্পানি, এই কোম্পানিটাও মনে করছি ফিউচারে ভালো পারফরমেন্স করতে পারে। এই কোম্পানিটাও টেক্সটাইল সেগমেন্ট থেকেই বিলং করছে। টেক্সটাইল সেগমেন্ট ফিউচারে কেন গ্রোথ করবে? কারণ টেক্সটাইল সেগমেন্টের র মেটেরিয়ালের কস্ট রিসেন্টলি অনেক ডাউনে এসছে। র মেটেরিয়ালের কস্ট যখন ডাউনে আসে তখন এই কোম্পানিগুলো ডেফিনেটলি ভালো পারফরমেন্স করবে এবং যদি প্রিভিয়াস 1-1.5 বছর দেখেন সেই টাইম পিরিয়ডে র মেটেরিয়াল অনেক হাই ছিল এবং ইনভেন্টরি যেহেতু তাদের তখন কম ছিল, এখন র মেটেরিয়ালের কস্ট যখন ডিক্রিজ হয়ে গেছিল সেই সময় কোম্পানি অনেক বেশি ইনভেন্টরি মেনটেন করেছিল, যে কারণে এর বেনিফিট কিন্তু কোম্পানিটা পেয়ে যাবে। এবং আজকে সেকেন্ড যে কোম্পানিটা ডিসকাস করছি মন্টে কার্লো ফ্যাশন লিমিটেড, তো মন্টে কার্লো ফ্যাশনটা তো আরো বেশি বেনিফিট পাবে কারণ কোম্পানি শীত বস্ত্র ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং ডোমেস্টিক মার্কেট তার সাথে ফরেন মার্কেটেও বিজনেস করে থাকে এবং ডোমেস্টিক মার্কেটে কোম্পানি ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই ফুটপ্রিন্ট কোম্পানি তৈরি করতে পেরেছে, যেখানে কোম্পানির বিজনেস বলতে গেলে কোম্পানি উলেন ম্যানুফ্যাকচারিং করে থাকে, কটন ম্যানুফ্যাকচারিং করে থাকে মানে কটন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে, তাছাড়া মানে কোম্পানি অ্যাপারেল বিজনেস সেগমেন্ট থেকে মেনলি বিজনেস রান করে থাকে, যেখানে কোম্পানি ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিওর মধ্যে কটন প্রোডাক্ট, উলেন প্রোডাক্ট, কিডস প্রোডাক্ট এবং ফার্নিশিং প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। এবং কোম্পানি যে সমস্ত প্রোডাক্টগুলি মেন যে সমস্ত সেগমেন্ট থেকে বিলং করে সেগুলো হচ্ছে কোম্পানির টি শার্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে, শার্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে, ডেনিম ম্যানুফ্যাকচারিং করে থাকে, ট্রাউজার ম্যানুফ্যাকচারিং করে, স্যুটস ম্যানুফ্যাকচারিং করে, জ্যাকেট, কোট, এছাড়া কোম্পানি আদার্স লেদার সেগমেন্টও সামান্য পরিমাণে এক্সপোজার নিয়ে বসে আছে। এবং যদি কোম্পানি গার্মেন্ট সেগমেন্টের কথা বলেন, গার্মেন্ট সেগমেন্টে কোম্পানি অলমোস্ট ভালোই ফুটপ্রিন্ট তৈরি করতে পেরেছে ইন্ডিয়ান মার্কেটে। কোম্পানির রেভিনিউ স্প্লিট সম্পর্কে যদি বলতে হয় তাহলে কোম্পানি কটন সেগমেন্টের উপর 56% রেভিনিউ ডিপেন্ড করে, উলেন সেগমেন্টের উপর 24% রেভিনিউ ডিপেন্ড করে এবং যেহেতু সদ্য শীতকাল আসতে চলেছে তো কোম্পানির বিজনেস পোর্টফোলিওতে কিন্তু অনেক স্ট্রেংথ আমরা দেখতে পাবো। হোম টেক্সটাইলে কোম্পানি 12% রেভিনিউ ডিপেন্ড করে এবং কিডস এবং গার্মেন্ট সেগমেন্ট থেকে মানে কিডস সেগমেন্ট থেকে কোম্পানি 8% রেভিনিউ ডিপেন্ড করে। এবং যদি আপনি কোম্পানির ব্র্যান্ডের কথা বলেন তাহলে কোম্পানির কাছে তিনটে ব্র্যান্ড রয়েছে এবং আন্দ্রে রাসেল, আমরা জানি কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার, স্ট্রং ব্যাটসম্যান এবং বোলিংও করে। আন্দ্রে রাসেল হলো এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং কোম্পানির কাছে যে তিনটে ব্র্যান্ড রয়েছে সেটা হলো একটা কোম্পানি রকিট বলে একটা ব্র্যান্ড চালায়, তাছাড়া কোম্পানি ক্লক নামে একটা ব্র্যান্ড চালায়, তাছাড়া কোম্পানি এখানে ডেকার একটা ব্র্যান্ড কোম্পানির কাছে রয়েছে, তাছাড়া কোম্পানির কাছে লাক্সারিয়া নামে আরেকটা ব্র্যান্ড রয়েছে। তো এই 4টে ব্র্যান্ডের মাধ্যমে কোম্পানি নিজেদের প্রোডাক্টে সেল করে থাকে।
এবং কোম্পানির ডিসেম্বর কোয়ার্টার কোম্পানির জন্য সব থেকে বেশি পজিটিভ সাইন প্রোভাইড করে, কারণ কোম্পানি মেনলি যে সমস্ত প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচারিং করে সেগুলো সব শীতকালের শীত বস্ত্র কোম্পানি মেনলি ম্যানুফ্যাকচারিং করে থাকে। যে কারণে রিসেন্ট যে দুটো তিনটে কোয়ার্টার আসতে চলেছে ডিসেম্বর থেকে পরের দুটো কোয়ার্টার, সেই কোয়ার্টার কোম্পানির জন্য খুবই পজিটিভ সাইন প্রোভাইড করে। এবং যদি আপনি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি বলে দিলাম আন্দ্রে রাসেল হলো এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবং যদি আপনি কোম্পানির প্রমোটার গ্রুপের কথা বলেন তাহলে এটা নেহার গ্রুপের কোম্পানি। রিসেন্টলি কোম্পানি ওখান থেকে ডিমার্জ হয়েছে, যে কারণে কোম্পানিটা এখন আলাদা কোম্পানি রূপে আপনি দেখতে পাচ্ছেন। এবং 2024-এ কোম্পানি রিসেন্টলি 2024-এ জম্মু এবং কাশ্মীরে একটা নিউ ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি প্ল্যান করছে, যেখানে ফিউচারে কোম্পানির টপ লাইন এবং বটম লাইনে আরো বেশি ইনক্রিজ আমরা দেখতে পাবো। এ নিয়ে কোনো ডাউটস থাকা উচিত নয়। এবং যদি মন্টে কার্লো ফ্যাশন কোম্পানিটা বলতে হয় যে কেন আমি মন্টে কার্লো ফ্যাশন কোম্পানিটা ডিসকাস করছি, কোম্পানির ফিনান্সিয়ালি কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস আছে। এবার যদি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে হয় তাহলে সবার প্রথমে কোম্পানি মাইক্রো ক্যাপ কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, যার মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 1625 কোটি টাকা। এবং কোম্পানি তার এক বছরের হাই থেকেও ডিসকাউন্টে আছে, যেখানে 918 টাকা এক বছরে হাই বানিয়েছিল, সেখান থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে কোম্পানি 780 টাকাতে আজকের কারেন্ট প্রাইসে ট্রেড করেছে। এবং মাত্র 13 পিইতে কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে। কোম্পানি 18% আরও জেনারেট করে এবং 20% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে, দুটোই সুপার গ্রেড। এবং যদি কোম্পানির ডেট দেখেন তাহলে ডেট টু ইকুইটি রেশিও 0.43, মানে ম্যানেজেবল ডেট কোম্পানির কাছে রয়েছে। এবং কোম্পানির রিটার্ন অন অ্যাসেট এখানে স্ট্রং রয়েছে, 10% রিটার্ন অন অ্যাসেট কোম্পানি জেনারেট করে। পেগ রেশিও হিসেবে কোম্পানি পি রেশিও, মানে যেই পি আমরা ডিমান্ড করছে কোম্পানিটা, সেই হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ অনেক বেশি আছে। কারণ প্যাগ রেশিও দেখলে সেটা আপনি আইডিয়া করতে পারবেন। কোম্পানির পিইজি রেশিও 0.89, তার মানে কোম্পানির ভ্যালুয়েশন এখানে সুপার গ্রেট রয়েছে। এবং যদি আপনি এখানে কোম্পানির আদার্স রেশিওগুলো দেখেন, মানে আদার্স ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখেন, তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে লাইফ টাইমে কোম্পানি কোয়ার্টারলি বেসিসে, ইয়ার অন ইয়ার বেসিসে হাইস্ট এভার সেলস পোস্ট করে রেখেছে। এবং যদি আপনি বটম লাইন দেখেন তাহলে কোম্পানির বটম লাইনে অবশ্যই ডাউন ট্রেন্ড এসেছে। সেই কারণ তো আমি ভিডিওর প্রথম পার্টে ফার্স্ট কোম্পানিটাতে ডিসকাস করে দিয়েছি। কোম্পানির অপারেটিং লেভেলে কোনো প্রবলেম নেই, সামান্য পরিমাণে ডাউন ট্রেন্ড আপনি দেখতে পাচ্ছেন, তবে এগুলো ফিউচারে সবকিছু কিন্তু সলিউশন হয়ে যাবে বলে আমি এক্সপেক্ট করতে পারছি। আমি প্রথমেই বলেছি এগুলো একটু রিস্কি কোম্পানি, যেখানে সবকিছু কিন্তু আপনি ফার্স্ট ক্লাস এখানে পাবেন না, কিছু তো এদিক ওদিক থাকবে। তো এটাকে আপনাকে কনসিডার করে চলতে হবে। এবং স্ট্রং ইনভেস্টর ডলি খান্না এই কোম্পানিতে নিজের স্টেক নিয়ে বসে আছে। এবং যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে চলে আসেন তাহলে ইয়ারলি বেসিসে কোম্পানি এখানে হাইয়েস্ট এভার টপ লাইন পোস্ট করে রেখেছে। ট্রেলিং 12 মান্থের কথা বলেন অথবা লেটেস্ট ইয়ারের কথা বলেন, দু জায়গাতেই কোম্পানি হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে। এবং যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন তাহলে লেটেস্ট ইয়ারে কোম্পানি হাইয়েস্ট এভার বটম লাইন পোস্ট করে রেখেছে। কন্টিনিউয়াসলি লাইফ টাইমে হাইয়েস্ট এভার সেলস এবং বটম লাইন দুটোই কোম্পানি পোস্ট করেছে। কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ ঠিক আছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথও ঠিক আছে। এবং স্টক প্রাইস সিএজিআর রিটার্ন দেয়নি, সে কারণে অপরচুনিটি রয়েছে। এবং কোম্পানির রিটার্ন অন ইকুইটি যদি আপনি দেখেন তাহলে হাইয়েস্ট লেভেল রিটার্ন অন ইকুইটি সিএজিআর হারে কোম্পানি দেখাচ্ছে। এবং ব্যালেন্স শিটে যদি আপনি চলে আসেন তাহলে কোম্পানির ব্যালেন্স শিট এখানে স্ট্রং রয়েছে। 756 কোটি কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে, তার এগেনস্টে 331 কোটি কোম্পানির কাছে বরোইং রয়েছে, এটা ম্যানেজেবল রয়েছে। এবং কোম্পানি যদি আপনি ফিক্সড অ্যাসেট দেখেন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, যেটা দিয়ে আমরা ইজিলি বুঝতে পারছি কোম্পানি ক্যাপাসিটিকে ইনক্রিজ করার চেষ্টা করছে। এবং যদি আপনি কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টে চলে আসেন, লেটেস্ট ক্যাশ ফ্লোতে এখানে নেগেটিভ দেখতে পাচ্ছেন, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, কিন্তু এটা কোনো নেগেটিভ সাইন নয় বলে আমি মনে করি। অবশ্যই নিজে থেকে ডিউটিশন করে নেবেন, নিজের কনফিডেন্স পেলে নিজের রিস্ক অ্যাপিটাইট বুঝে তারপর এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করবেন, কারণ রিস্কি কোম্পানি যে কারণে হাই রিটার্ন এখান থেকে এক্সপেক্ট করা যায়। এবং যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসেন তাহলে প্রমোটারের কাছে 73% স্টেক অ্যাভেলেবেল রয়েছে, যেটা দিয়ে আমরা ইজিলি বুঝতে পারি যে কোম্পানির প্রমোটারের কোম্পানির উপর কতটা ভরসা রয়েছে। এবং যদি আপনি এখানে এফআইআই স্টেক দেখেন, এফআইআই এখানে কিছুটা স্টেক ডিক্রিজ করেছে, কিন্তু এফআইআই যত ডিক্রিজ করেছে সম্পূর্ণটা এখানে ডিআইআই পারচেস করে নিয়েছে। এবং পাবলিকের স্টেক যদি আপনি দেখেন তাহলে পাবলিকের কাছে 23% স্টেক ছিল, পাবলিকের কাছে 1% স্টেক ইনক্রিজ রয়েছে। তো কোম্পানিটা উপর থেকে দেখলে আপনার কিছুটা হলেও কনফিডেন্স পাবেন। আবার লাস্টের দিকে যদি আসেন, যেখানে কোম্পানির লেটেস্ট যদি আপনি কোয়ার্টারলি বেসিসে প্রফিট দেখেন অথবা কোম্পানির অপারেটিং প্রফিট দেখেন, দু জায়গাতেই আপনার একটু আশঙ্কা থাকবে। কিন্তু মাথায় রাখবেন এই ধরনের ছোট কোম্পানি শর্ট টার্ম একটু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে যায়, সুতরাং এই ধরনের কোম্পানি যে কারণে এখান থেকে বড় প্রফিট জেনারেট করার অপরচুনিটি থাকে। তো এই দুটো কোম্পানি আমি মনে করছি উপর থেকে দেখে যাই লাগুক না কেন, ভেতর থেকে কোম্পানিগুলো সুপার গ্রেট এবং ফিউচারে গ্রেট পার্টিসিপেট করবে বলে আমি মনে করছি। তারপরে কোনো বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না। যদি কোনো কোম্পানিতে আপনি কনফিডেন্স পান, নিজের কনফিডেন্স এবং নিজের কনভিকশন পেলে 100% অ্যানালাইসিস করবেন, তারপরে যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট প্ল্যান করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।